নমস্কার সবাইকে, আমি বনবিথি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু বড়ই হবে, তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবশ্যই দেখো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এদিনকে আমাদের স্কুলে ছিল বাৎসরিক অনুষ্ঠান, তো তার জন্য রেডি হয়ে আমি দুপুর 2টোর আগেই বেরিয়ে পড়েছিলাম। আমার হাতে দেখো পাখা নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ রাস্তায় প্রচণ্ড গরম আর যেহেতু মেকআপ করা ছিল তার জন্য। তারপরে উঠে পড়েছিলাম টোটোতে। আমরা স্কুলে যাওয়ার সময় 4জন একসাথেই যাই, তো আজকে 3জন এসেছি, সংযুক্তা পরে আসবে। এসে দেখি সবাই কি সুন্দর সেজে এসেছিল। তো স্টাফ রুমে গিয়ে একটু নিজের টুকিটাকি রেডি হওয়া বাকি ছিল, সেটাই করে চলে এসেছিলাম অনুষ্ঠানের কাছাকাছি। আর ফার্স্টে দেখো আমার আর লাবণীর লুক ছিল এটা। সেদিনকে সবাই মোটামুটি সেজে গেছিলো। তারপরে সংযুক্তার লুক ছিল, তারপরে পিয়াও চলে এসেছিলো। তো 4জনে একটু ভিডিও করছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি, আমাদের খোলাপোথা শিশুতীর্থ একাডেমির আজকে অ্যানুয়াল শো বাৎসরিক অনুষ্ঠান ছিল, তারই এত প্রস্তুতি। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত প্লাস নৃত্য ছিল আমাদের, কারণ আমাদের সব স্যার ম্যাডামরা গান করেছিল, তার সাথে আমার নাচের পারফরমেন্স ছিল। তার ছোট্ট একটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা স্টার্টিং হওয়ার পরে তারপরে অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে। আর এদিকে আমি বাচ্চাদের রেডি করছিলাম, কারণ আমি 2টো গ্রুপ নাচ তুলিয়েছিলাম, ক্লাস 3 আর 4। তো ওরা বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলো, আর বাকিটা বলেছিলাম যে তোমরা স্কুলে এসো, আমি করে দেবো। তাই ওদেরকে একটু রেডি করে দিচ্ছিলাম। আর এই যে ম্যাডামরা দাঁড়িয়েছিল আমার সাথে, ছবি তুলছিল, দেখতে পেয়েছো কত সুন্দর সেজে এসেছিলো ওরা। তারপরে চলে এসেছিলাম ঘরে, আর এসে দেখি রিলস ভিডিও শ্যুট হচ্ছে। আবার চলে গেছিলাম অনুষ্ঠানের ওখানে, দেখি লোকজন তো পুরো জমজমাট, আর আমরাও বসে পড়েছিলাম অডিয়েন্সের সিটে। তো বসে বসে আমরাও বেশ খানিকক্ষণ অনুষ্ঠান দেখলাম। এখন যারা নাচের পারফরমেন্স করছে ওরা হচ্ছে আমাদের স্কুলের সবথেকে ক্ষুদে সদস্য বলতে গেলে, কারণ লোয়ার আপার ওরাই নাচ করছিল এখন। আর তারপরে এই যে আমাদের স্কুলের পলিতা আন্টি, যিনি ভীষণ ভালো কবিতা আবৃত্তি করেন, তো আন্টির কবিতা শুনছিলাম। এবারে ছিল ক্লাস 3দের নাচ, যেটা আমি মাত্র 2 দিনে ওদেরকে তুলিয়েছিলাম। আর তারপর হচ্ছে এই যে আজকে ওরা স্টেজে পারফর্ম করছে। তো 2 দিনের মধ্যে ওরা যে এত ভালো করবে আমি সত্যি বুঝতে পারিনি, কারণ ওরা তো প্রফেশনাল ডান্সার নয়, তাই ওদের কাছ থেকে আমি এতটাও আশা করিনি। ওরা খুব ভালো নাচ করেছিল, আর তোমরাও জানিও ওদের নাচটা কেমন হলো। তারপরে আমরা আবার আড্ডা দিতে শুরু করে দিলাম। এই যে রাজিবুল এসে দেখো বক্তৃতা দিচ্ছিল, আমি ওকে সেটাই বলছিলাম, আর ওটা শুনেই হাসছিল। তারপরে শুনি যে আমাদের জন্য নাকি ফুচকা খাওয়ার অফার এসেছে, তো চলে গেছিলাম দৌড়ে ফুচকা খাওয়ার জন্য, কারণ আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম ফুচকা কখন খাবো। তো দেখো এদিকে সবাই তো বেশ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তারপরে ফুচকা পেয়ে গেলাম, আর ফুচকাটা দারুণ খেতে ছিল, অন্যরকম টেস্ট ছিল। এখন দেখো এই যে সব খেজুর গাছগুলোর সঙ্গে একটু ভিডিও করছিলাম, কারণ ওরা বলছিল যে আন্টি আমাদের সাথে একটু ছবি তোলো। এই যে ক্লাস 4-এর টিম, ওরা সেজে গুজে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। তারপরে চলে গেছিলাম আমার যে বাচ্চারা ক্লাস 3-র বাচ্চারা যে নাচ করেছিল, তো ওদের সবাইকে একটা করে মেডেল দেওয়া হয়েছিল, আর সেই মেডেল দেওয়ার জন্য আমাকে ডেকেছিল। আর এটা না একটা আলাদাই অনুভূতি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে আমাদের স্কুলের অনেক প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে ইনভাইট করা হয়েছিল, আর ওরা সকলেই এসেছিল। দেখো এখন ওরা কত বড় হয়ে গেছে, ওরা ওদের সব স্মৃতির কথা বলছিল স্কুল সম্বন্ধে। এদিকে আমাদের আবারও খিদে পেয়ে গেছিলো, তার জন্য এই যে 3টা আইসক্রিম 3জনে মিলে খেয়ে নিয়েছিলাম। আর এখানে লাইটটা এত কম ছিল যে আমাদের ভিডিওটাও ঠিকঠাকভাবে আসছিল না, একটু অন্ধকার আসছিল। তারপরে তাড়াতাড়ি খেয়ে চলে গেছিলাম অনুষ্ঠানের ওখানে, কারণ ক্লাস 4-এদের নাচটা এবার হবে। আর এখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, খুব কম সময়ে ওদেরকে রিহার্সাল করিয়েছিলাম, আর খুব বকাবকিও করেছিলাম। যাই হোক, ওরা ভীষণ ভালো নাচ করেছে। তোমরাও কিন্তু জানিও যে ক্লাস 4-এদের নাচটাও কেমন হয়েছে। ওদের নাচের শেষে আবারও ওদেরকে সবাইকে একসাথে স্টেজে দাঁড় করানো হলো। তারপরে আমি আবার সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছিলাম। আর সত্যি বলতে এটা ওদের প্রাপ্য, কারণ ওরা এত কম সময়ে এত ভালো নাচ করবে আমি সত্যি ভাবতে পারিনি। আর ওরা যে এত ভালো নাচ করেছে তার জন্য আমার সত্যি নিজেরও ভীষণ ভালো লাগছিল। তারপরে আবার চলে এসেছি আমার 2 সখীর মধ্যেখানে। এইদিকে দেখো আমি আসতেই দুজনে আমার কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছিল। তো যাই হোক, সত্যি সেদিনকে খুব কষ্ট হয়ে গেছিলো, কারণ সেই দুপুর থেকে সবাই বসেছিল। সবার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা, কিন্তু তাও আমরা প্রচুর মজা করে কাটিয়েছি। এদিকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তার মধ্যে আবারও কিছু খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে এসেছিলাম হচ্ছে চুরমুর, যেটা খেতে দারুণ ছিল। অনুষ্ঠান দেখতে দেখতে খাওয়ার কিন্তু আলাদাই মজা। তো যাই হোক, খেতে খেতে তো ভুলেই গেছিলাম যে আমি আবার পুরস্কার দিতে চলে গেছিলাম, কারণ তারপরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল, আর আমাকেও ডেকেছিল। এই পুচকেটাকে আমি প্রাইজ দিয়েছিলাম। ফাইনালি অনুষ্ঠান আমাদের শেষ হলো, এখন হচ্ছে বাড়িতে ফেরার পালা। এই যে বাড়ি ফেরার সময় সবাই একসাথে হয়েছিলাম আমরা।
বেরিয়ে পড়লাম রাস্তায়। তারপরে এই যে চলে এসেছিলাম আমি আর লাবণী মন জিনিসে। আর এটা আমাদের এখানে নতুন ওপেন হয়েছে, আর আমরা দুজনে বুঝতে পারছিলাম না যে আমরা অ্যাকচুয়ালি খাবো কি। তো অনেক ভেবেচিন্তে আমরা দুজনে অর্ডার দিলাম চিকেন স্প্রিং রোল। তো সেটা বসে ওখানে ঢং করে করে খাচ্ছিলাম, এটা খেতে বেশ ভালোই ছিল। ওখান থেকে বেরিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা করে স্প্রাইট। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।